বাহিরের মাইক যদি বন্ধ থাকে তাহলে একটু বেশি সময় ধরে উত্তর দেওয়া যাবে, কিন্তু পরীক্ষার্থীদের ডিস্টার্ব হলে আমি বলা। মাইকটা কি বন্ধ হয়েছে মাইকেলা ভাই, বা কমানো গেছে ভাই? বাইরের ভলিউম কমানো গেছে? বাইরে মাইক দেন নাই? মাশাআল্লাহ, খুব ভালো, খুব ভালো, একটা আদর্শ মাহফিল এটা। এই যা সাউন্ডের দিক থেকে একটা আদর্শ মাহফিল যে বাহিরের মাইক দেওয়া হয় নাই, আলহামদুলিল্লাহ। এই জন্য কর্তৃপক্ষকে আমি স্যালুট জানাই যে তারা মাহফিল প্যান্ডেলের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছেন। দেখুন, মাইক দূর দূরান্ত পর্যন্ত দিয়ে জোর করে ওয়াজ শোনার নাম ইসলাম না। আমাকে সাবেক সংসদ সদস্য বলেছেন, ভাই আমার, উনি এমনি ৫ ওয়াক্ত নামাজি মানুষ, হালাল হারাম মানার চেষ্টা করেন। আমাকে বললেন যে ভাই, আমার এলাকায় যত গ্রুপ আছে হুজুরদের, সব গ্রুপ মাহফিল করে এবং সব গ্রুপ একটা করে মাইক আমার বাড়ির কাছে এনে লাগে, যে বেটা এমপি ওয়াজ শুনবা না মানে তোমার ১৪ গোষ্ঠীর শোনাবো। বলে যে আমি বুড়া মানুষ, অনেক আগে সংসদ সদস্য ছিলাম, এখন তারা আমাকে মানুষ করার জন্য আমার বাড়ির পাশে এনে সব হুজুর, আজকে অমুক হুজুরদের ওয়াজ, কালকে আরেক গ্রুপের ওয়াজ, পরশু আরেক গ্রুপের ওয়াজ, ওয়াজ যে গ্রুপেরই হোক মাইক আমার বাড়ি নিচ্ছি। বলে যে একটু ফোনে কথা বলতে পারি না, বুড়া মানুষ, একটু ঘুমাইতে পারি না। ভাইরা আমার, দিনের নামে মানুষকে বিরক্ত করা, এটা দিনের উপকার করা না, দিনের ক্ষতি করা। এই জন্য ওয়াজ মাহফিলের মাইক এটাকে নিয়ন্ত্রণ করুন। বাইরে যদি মাইক দিতে হয় ভলিউম কমায় দেন। হ্যাঁ, গ্রামাঞ্চলে যখন ওয়াজ মাহফিল হয় তখন পুরো গ্রামের মানুষ শোনার জন্য প্রস্তুত থাকে, দূর দূরান্ত থেকে মানুষ আসে, সবাই এটার জন্য প্রস্তুত থাকে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু শহরে শহরে এই জিনিসটা অনেক কঠিন হয়, সেটা আমরা লক্ষ্য রাখবো। মাশাআল্লাহ, অনেক খুশি হলাম এবং ভালো লাগলো, জাযাকুমুল্লাহ খাইর। আমরা জানি এসএসসি পরীক্ষা চলছে, দাখিল পরীক্ষা চলছে, এদিকে বেফাকের পরীক্ষাও চলছে। তো পরীক্ষার্থীদের অসুবিধা হতে পারে, এরকম কোনো মাইকের ব্যবহার কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে না। আমরা আজকাল গভীর রাত পর্যন্ত মাহফিল করি, বিশেষ করে শহর এলাকায় যেখানে খুব ঘন বসতি, বিল্ডিং এ মানুষের বসবাস করা দায় হয়ে যায়, হার্টের রোগীদের কষ্ট হয়, শিশুদের কষ্ট হয়। এই বিষয়গুলো মাহফিল কর্তৃপক্ষের দেখা কর্তব্য। যথাসম্ভব বাহিরের মাইক বন্ধ করে দিলে খুব বেশি ভালো হয়। যারা শুনতে আগ্রহী না তাদেরকে জোর করে শোনানো, এটা কোনো দ্বীনের শিক্ষা না, ইসলামের শিক্ষা না। বিধায় আমরা মেহেরবানি করে এই বিষয়টা খুব লক্ষ্য করি এবং খুব চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। দায়িত্বশীল কর্তৃপক্ষ এবং মাইকেলা ভাই যারা আছেন, যদি সম্ভব হয় বাহিরের দূরে কোনো মাইক থাকলে অবশ্যই সেটা বন্ধ করে দিবেন, কোন অবস্থাতে সেই মাইক রাখবেন না। বিশেষ করে চতুর্পাশে অনেক ঘনবসতি, আবার এদিকে পরীক্ষার্থীদের পরীক্ষা সকালে। অতএব কারোর বিরক্তির কারণ, কারোর কষ্টের কারণ যেন না হয়। আমরা আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, অনেক প্রশ্ন আপনাদের, আমরা যতটুকু সম্ভব ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে তার আগে একটা ছোট্ট বিষয়ের উপর আমরা কিছু কথা আরজ করতে চাই। সেটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্যে, আমাদের তাকদীরে ভালো কিছু লেখুন, সেটা আমরা চাই কি চাই না? প্রত্যেকটা মানুষ আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নসিবে ভালো কিছু দান করুক, আমাদের তাকদীরে ভালো কিছু লিপিবদ্ধ করুন। তাকদীরে ভালো কিছু যেন লেখা হয়, নসিবে ভালো কিছু যেন আল্লাহ রাব্বুল আলামিন রাখেন, বরাদ্দে যেন ভালো কিছু রাখেন। সেজন্য আমরা কি করতে পারি, আজ আমরা সে বিষয়ে সংক্ষেপে কোরআন এবং হাদিসের আলোকে কয়েকটি পয়েন্ট তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সৌভাগ্যবান মানুষের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। সবাই সৌভাগ্যবান মানুষের কাতারে শামিল হওয়ার জন্য এই 9টি আমলকে আমরা আঁকড়ে ধরি, এগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করি, এবং সবর সহ অন্যান্য আমল যেগুলো আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়া কঠিন হয়, সে প্রসঙ্গে সবরের কথা আমরা বলেছি, এই সব আমলগুলোকে আমরা ধারণ করার চেষ্টা করি।